हाँ मैं गया था पंजाब, पंजाब से लेके आ रहा हूँ कम्बल भैया और भाभी के लिए। हाँ थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू চলো এ দেখো কি নিয়ে এসছে কম্বল এনেছে আমাদের জন্য लीजिए अब खाओ तुमको भी नाश्ता देते हैं মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশিস এসছে আশিসকে একটু দেবো আমরা পাঞ্জাব থেকে একটা কম্বল আনিয়েছি সেটা দিতে এসছো মজা করলো একটু চলো ওকে একটা দিই আর একটু অন্যরকম করে ডিমের ব্রেড টোস্ট করছি তাই জন্য এখানটায় কেটে করে দিচ্ছি ডিম ভরে দিয়েছি এরকম ডিম ভরে দিয়েছি এবার আশিসকে দেবো একটা আশিস খাবে আশিস খাবে আশিস খাবে হাতটা ধুই দাঁড়াও হাতটা না ধরে কি করে দেবো গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আজকে হচ্ছে 26শে জানুয়ারি ওই ঝান্ডা উত্তোলন করতে যাবে ওই দিক থেকে দেখা যাবে দেখো এরকম করে বানালাম এটাকে আমি পিস পিস করে কেটে দেবো ওকে দাঁড়া করে দিলে না খেতে ভালো লাগে ওকে দিয়ে আসি কি বলে দেখি এগুলো কি বলতো কম ডিমেও অনেকগুলো হয়ে যায় বেশ সুন্দর ও একটাই খেলো আমার বড় একটা খেলো আশিস বললো আমি দুপুরে খাবো এখানে চলো আমি 3টে খাবো আরেকটু ডিম আছে 2টো ডিমে এতগুলো হয়ে গেল একটু পেঁয়াজ দিয়েছি বেশি করে আর সবজি টবজি দিলে হতো এখন ঘরে আমার সবজি বারণ তো আজকে বাজার যাবে তারপর সবজি আসবে আমার घरे कभी हम बोल दिए थे कि दोपहर में नहीं आएंगे। हाँ ठीक है कभी कभी होना चाहिए बहुत दिन तो नहीं खाया तुमने দাঁড়া 1 মিনিট এই দেখো এটা ঢেলে দিলাম এটা অল্প একটু আছে এটা ঢেলে দিলাম ব্যাস এটার মধ্যে এটা সিল করে দিলাম এবার আস্তে আস্তে হোক এই দেখো ঝান্ডা ওঠাবে আমার বর আরও সব দাঁড়িয়ে আছে আমি জানলা দিয়ে দেখছি এই দেখো এইখানটায় ঝান্ডা উত্তোলন হবে 26শে জানুয়ারি তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব গল্প করছে রোদের মধ্যে এ ব্লকের সামনে এটাই আমি ওপর থেকে দেখাচ্ছি দাঁড়াও সবাই আসুক তারপর সব দেখাবো পাঞ্জাব থেকে কম্বলটা আনালাম যেখান থেকে আমরা সোয়েটার টোয়েটার নিয়েছিলাম তো আমাদের এখান থেকে একজন থাকে আর কি পাঞ্জাবে এখানে মানে থাকে এখানে কাজ করে তো সে বলল ফোন করেছিল যে আমার যদি হয় তাহলে আমি যাব এনে দেবো তো খুব সুন্দর দেখো ডবলের এমনি এটা 2টো ডবল আছে খুব সুন্দর কম্বলটা এনেছে দারুণ দারুণ এনেছে পাঞ্জাবে কম্বল তো আরও বেশি ভালো হয় কি সুন্দর হাত দিতে কি ভালো লাগছে এই কম্বলের আমার অনেক দিনের একটা শখ ছিল শখ আর মিটছিল না দেখো এখন এসছে अच्छा क्या आता है अच्छा आइएगा नहीं अच्छा अच्छा थैंक यू खा के देखेंगे आपको बताएंगे अच्छा गेहूँ आटा से मिला मिला के बनाएंगे अच्छा ठीक है थैंक यू চোখের অবস্থা পেঁয়াজ কেটেছি পেঁয়াজ করবো এখনো পর্যন্ত জল পড়ছে তাকাতে পারছি না এত পেঁয়াজ ঝাল
আর ওই একজন এসেছিল কালকে, বললাম না, এসে খেয়ে গেল অমলেট। সেইখানে মারোয়া আটা নাকি খুব খাওয়া ভালো, তো এই মারোয়া আটা আর ওই আটার সাথে মিলিয়ে মিলিয়ে খেতে বললো, তাই দিয়ে গেল। খেয়ে দেখবো, কোনোদিন খাইনি, তোমাদেরও দেখাবো কীরকম। আমি কোনোদিন দেখিনি, নাম শুনেছি মারোয়া মারোয়া, কোন কী মারোয়া, কাকে মারোয়া বলে তাও আমি জানি না। এরকম পেঁয়াজ কেটেছি, পেঁয়াজ পোস্ত করবো, আজ বাজারে যেতে পারিনি, ব্যস্ত হয়ে পড়েছে আজকে, ওই জন্য ও তো বেরিয়েছে কী জানি বাজার, বিকেলে হয়তো করবে। চোখ চলে গেল গো, চোখে একটু জল দিতে হবে, তারা চোখে জল দিই, চোখটা জল দিয়ে একটু আরাম হলো। বাপরে বাপ কি পেঁয়াজের ঝাল, ওরে বাপরে বাপ ভীষণ ঝাল পেঁয়াজটা। তবে কাপড়গুলো শুকাতে দিয়েছি মেনলি, জয় মারোয়া আটা নিয়ে এসছে তাই দিতে এসেছিল। উফ কি ঝাল লেগেছে, কি ঝাল লেগেছে, দাঁড়া পরে আসছি আবার, ঝালটা একটুখানি মিটিয়ে নি, চোখটা একটু। দেখো আটা, এ আটার মতনই ও মারোয়া কিছু একটা ফল হয়, সেই ফলের আটা, একটু কালো কালো ভাব আছে। বললো এটা আটার সাথে মিশিয়ে এক মুঠো করে মিলিয়ে করতে বললো, দেখি করে খাবো কেমন লাগে। রান্না করছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। এ দেখো পেঁয়াজ পোস্ত করেছি, পেঁয়াজ পোস্ত করলাম, আর ডিম দিয়ে আলু দিয়ে একটা ঝোল মতন করবো। এ দেখো মশলা করে নিয়েছি, আর আমার এই দেখো মিক্সি বাটিটা ভেঙে গেল, এ দেখো যেই মিক্সিতে দিয়েছি পোস্ত, আর একদম ঝাঁঝা ঝাঁঝা করে খুলে বেরিয়ে এসছে সব। আর এই সাইডটা ভেঙে গেছে, দেখবে এই সাইডটা ভেঙে গেছে, এ দেখো ভেঙে গেছে এই সাইডটা। মিক্সি বাটি না হলে তো আমার হবেও না। চাদরটা পেতে নিই, কেন কদিন হয়ে গেছে, জন্য চাদর কথা তোমাদের তো শেয়ার করা হয় না কোনো সময়, ওই জন্য আজকে শেয়ার করছি। চাদরটা নতুনই চাদর, পেতে দিলাম। এর মধ্যে পিলো আছে, পিলো থাকলে সুবিধা হয়, পিলো না থাকলে অসুবিধা হয়। একটা মানে ইয়ে কোল বালিশের কথা বলছি আমি, এমনিতে পিলো কভার আছে। বেশ ভালো লাগছে প্রিন্টটা, না দেখতে খুব সুন্দর লাগছে না? বাজার থেকে চলে এসছো, দেখি আর এটা হচ্ছে, এটা ওয়ারটা পরাতে হবে, এই যে এটা দড়ি পরাতে হবে, দড়ি নাই, দড়ি পরাতে হবে, খেয়ে উঠে করবো, দড়ি পরাতে হবে। ভালো লাগছে বেশ দেখতে, খুব সুন্দর লাগছে। এই দেখো ডিমের ঝোলটা দেখানো হয়নি, এই দেখো ডিমের ঝোল করেছি, ডিমের দিয়ে আলু দিয়ে একটু ঝোল করেছি, আর পেঁয়াজ পোস্ত করেছি, আর কিছু করিনি। আর এই যে ওই সেই কালকে একটু আচার নিলাম, পেস্ট আচার, দারুণ লাগছে খেতে, ভালো বুদ্ধি দিয়েছো তুমি। ওটা পেস্ট করে নিলাম, নাহলে ওই আদা কটকটে আদা খাওয়া যেত না। হলো কি দিই, ওটা কি? এটা ডিম, এইরকমই ভালো লাগে। এটা কি আদা আচার চাইলে যেটা এনেছি হ্যাঁ ওটা হ্যাঁ পেস্ট হ্যাঁ, করে যেটা নিয়েছি? তুমি বুদ্ধি দিলে যে আদা পেস্ট করা, হুম, হেভি লাগছে খেতে, দারুণ লাগছে, তোমাকে অল্প একটু দিয়েছি। ঠিক আছে। আর এই পেঁয়াজ পোস্ত করেছি, হুম, আর কি আর কিছু করিনি, তাই না? বেশি কিছু খেতে চাও না এই জন্য। না না, অল্প অল্পই ভালো আর লাগে। বাজার নিয়ে এলো, বাজার পরে দেখাবো। বাজারটা পরে দেখিও, পেঁপেটা হ্যাঁ, এনেছি আবার। পেঁপে নিয়ে এসছো, চলো খেয়ে নি, খিদে খেয়ে নি। পেয়েছি। চিড়ে বাদাম ভাজা, কারি পাতা বাগান থেকে তুলে আনবে না, না, শুকনো আচারটা দাও না, ওটা দেবো। বাগান গাছ এখন তুলবো না। বাজারে এনেছি, বাজার দেখানো হয়নি সব, বাজার পরে রাখা আছে, দেখাবো। পরে দেখাবো বাজার। না ওইগুলো ধুয়েছো, ওগুলো এমনি রেখে দিয়েছো? না, এমনি এখন দেখাবো। অনেক কিছু এনে দিয়েছি। হ্যাঁ, দেখো সজনে, কি বলছো? সজনে ফুল এনেছো, দারুণ লাগে, আমার খুব ভালো লাগে সজনে রুটি দিয়ে। ফুল, সজনে ফুল বেগুন টেগুন দিয়ে ভাজা। তারপর দেখো হুম, কলমি শাক, হ্যাঁ
ধনেপাতা, হ্যাঁ টমেটো, হ্যাঁ বাঁধাকপি, হ্যাঁ ফুলকপি, হ্যাঁ বেগুন, হ্যাঁ মেথি শাক, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বিনস, বিনস, হ্যাঁ পাকা পেঁপে, পেঁপে, ফাঁকা পেঁপে, মাছ। হ্যাঁ মাছও এনেছে। হ্যাঁ ছিল 2 পিস এই ব্রেড, আলু, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, গরম মশলা গুঁড়ো, জিরে, ধনে, শুকনো লঙ্কা গুঁড়ো সব দিয়ে একসাথে মেখেছি। দিয়ে এটা গরম গরম ভাজবো, অফিসে নিয়ে যাবে। আর এটা হচ্ছে ব্যাটার, এটার মধ্যে একটু বেসন দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে নুন দিয়ে একটুখানি পাতলা ব্যাটার গুলে রেখেছি, পাতলা ব্যাটার। এতে ডোবাবো আর ভাজবো। আর চিড়ে ভাজা হয়ে গেছে, নিয়ে যাবে। গুড ইভিনিং। এই দেখো চা বসিয়েছি অফিসের জন্য, চা নিয়ে যাবে, আসবে। চা করছি, চাটা ঢালবো, তারপর চাটা খাবো, তারপরে ওইটা বড়াটা ভাজবো, এসব করবো এখন। দেখো চপগুলো দিয়ে দিয়েছি ভাজতে, আর চা আর এটা নিয়ে গেল। একটা ভাজা হলো, আবার এই ভাজে দিয়েছি। কোন থেকে কাজই করে যাচ্ছি, শাকগুলো বেছে রাখলাম, তারপর তোমার সজনে ফুল এনেছে সেগুলো বেছে রাখলাম, বাজারগুলো জায়গায় জায়গায় রাখলাম, আর তোমার লঙ্কাগুলো ধুলাম, তার মোটাগুলো এখনো ছাড়ানো হয়নি। হ্যাঁ সব অনেকক্ষণ ধরে কাজ করছিলাম, হাঁপিয়ে গেছি। তারপর এখন আটা মাখতে হবে রাতের খাবার। আর দিনে ডিম আছে, একটা ডিম আছে, আলু আছে, ওই দিয়ে হয়ে যাবে রাতে। রুটি করব, আর ও আসুক, নিচে আছে। তো ওই জন্য এখন করবো না, একটু বসবো এখন। খুব হাঁপিয়ে গেছি, অনেকক্ষণ ধরে কাজ করছি তো এক নাগারে বসে, ওই জন্য। চলো চাটা খেলাম। আর চপটা করেছিলাম, ব্রেড চপটা খুব সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। দিয়ে খেলাম চাটনি দিয়ে, খুব ভালো লাগলো খেতে। চলো আবার পরে আসছি। তো এই ফুলগুলো নিয়ে এসছে, এই ফুল কালকে ভাজবো জল খাবারে, খুব ভালো লাগে আমার ফুল খেতে। আর এই দেখো পেঁয়াজ শাক এনেছে, টমেটো নিয়ে এসছে, যেগুলো সামনে আছে সেগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এই দেখো লঙ্কাগুলো ধুয়ে রোদে বলছি, এখানে মেলে দিয়েছি, সারা রাতে ভালো করে জলটা শুকিয়ে যাবে। আর এই দেখো খিচুড়ি বানিয়েছি, আর একটু পাঁপড় ভাজলাম, এই পাঁপড়টা আমি খাচ্ছি। এটা ডিমটা আছে, ডিমটা দিয়ে খেয়ে নেবো, হয়ে যাবে। তেলটা দিয়ে ভাজলাম। চলো খাওয়া দাওয়া করি তাহলে। গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আজকের মতন টাটা। খাওয়া দাওয়া করিনি। আমাদের মেলা থেকে পাঁপড়গুলো কিনে এনেছিলাম, সেই পাঁপড়গুলো এগুলো। এদের ফুলটা কি সুন্দর, এটা মনে হয় চালের পাঁপড় মনে হয়। আর এইগুলো তো আগে এনেছিলাম আমরা, সেই পাঁপড়। খাওয়া হয় না, পাঁপড় পড়েই থাকে, খাওয়া হয় না। আর টাটা, খাওয়া দাওয়া করি। নাকটাতে না খালি ফোড়া হচ্ছে, এই জায়গাটাতে কি ব্যথা, তাই গরম বোরলিন করে লাগালাম, ওই জন্য দেখতে কি বিচ্ছিরি লাগছে। চল খাই।